अरे वो तो एक तरह जाना है जाना कॉपी पे भेज देंगे ना बस ऑर्डर धরে আসতে আপনি একেবারে মুখ টুক local খুলে টাকাটা SEO কিছু করতে হবে না local citation local listing অ্যালাইনমেন্টের একই জন্য কাজ অ্যালাইন করে দেবেন আপনার ফাইবারে লোকাল এসইও লোকাল সাইটেশন লোকাল লিস্টিং আপনার গুগলে যে বিজনেসটা থাকে মূলত সেটাই র্যাঙ্ক করা আমাদের যে গুগল মাই বিজনেস আপনারা যে আপনাদের নামে গুগল মাই বিজনেস করছেন এটা লোকালি র্যাঙ্ক করাটাই হচ্ছে যে আপনার হচ্ছে যে লোকাল এসইও বা আপনার আপনার লোকাল সাইটেশন বা লোকাল লিস্টিং যেটাই বলেন আর কি সেটা ঠিক আছে। তো এটার কাজ দেখেন হিউজ পরিমাণে পাওয়া যায়। আমি একদম নিউ সেলার দিয়ে দেখি তাদেরই কাজ কীরকম। আর গিগও কিন্তু খুব একটা বেশি না, এখানে কত 2600 আপনি 2600টা গিগ আছে। এখানে যদি অনলাইন সেলার দেন দেখেন কত কমে যায়, কম্পিটিশন কত কমে যায়। মাত্র 217টা গিগ, 217 জন অনলাইনে আছে। তো অনলাইন সেলারে কিন্তু এখানে অনেক মানে দেখেন অনেক ইয়ে লোকাল এসইও এই যে দেখেন এখানে আপনার সাজেস্টেড কিওয়ার্ড কি আছে, লোকাল সাইটেশন লোকাল লিস্টিং গুগল মাই বিজনেস আছে যে মান্থলি এসইও, তারপর হচ্ছে যে লোকাল বিজনেস এসইও সার্ভিস গুগল ম্যাপস। গুগল ম্যাপসের মধ্যে আপনার হচ্ছে যে সার্ভিসটা সাধারণত প্রোভাইড করা হয়। মানে আপনার এটা এই যে নিয়ারেস্ট কফি শপ লিখে সার্চ করলাম, আশেপাশে তো অনেকগুলাই কফি শপ আছে তাই না। কথা হচ্ছে যে এখানে যেগুলো আসলো আর সবগুলোর মধ্যে এইটা কেন আগে আসলো, এই যে এখানে কিন্তু আমাদের আশেপাশে অনেকগুলাই কফি শপ আছে, কফি শপ মিনি চাইনিজ কফি হাউস, তারপর হচ্ছে যে কি বলে কফি হাউস, আবার কফি টুন, তারপর হচ্ছে যে কফি কর্নার, তারপর হচ্ছে জামাল টি স্টল, তারপর হচ্ছে যে প্রমিত বুক কফি হাউস, প্রমিত বুক চারতলা মানে প্রমিত বুক কফি হাউস, তারপর এখানে রাজীব টি স্টল, তারপর লেমন কনফেকশনারি অ্যান্ড রেস্টুরেন্ট কফি হাউস, গ্রিন ভিউ ক্যাফে, তারপর আপনার হচ্ছে যে সুইস প্লাস, অনেকগুলো আছে। কথা হচ্ছে এই যে আমাদের এটা যে সার্চ করলাম এই নিয়ারেস্ট যে কফি হাউস দিয়ে সার্চ করলাম এখানে যে এত এই লোকেশনে এগুলো হচ্ছে যে বিজনেস আছে গুগলে মানে এই কিওয়ার্ডে কফি হাউস কফি শপের কিওয়ার্ডে। তো এর মধ্যে হচ্ছে যে সবগুলো আছে কিন্তু র্যাঙ্কে এগুলো আসলো হচ্ছে যে এগুলো প্রথম দিকে আসলো অন্যরা আসলো না কেন, কারণ এই গুগল মাই বিজনেস পেজেরটা আপনার রিভিউ থেকে শুরু করে লোকাল ডাইরেক্টরি বা লোকালে হচ্ছে সিগন্যাল অনেক বেশি, দ্যাটস ওয়াই আপনার এগুলা ইয়েতে আসে। সাধারণত বায়ার আপনার কাজ দিবে যে এই যে লোকাল এসিও যেটা আর কি লোকাল এসিও বা লোকাল সাইটেশন বলে, লোকাল এর সাথে মানে লোকালে র্যাঙ্কিং করে দেওয়া। মনে করেন এই যে কফি হাউস মনে করেন 154টা রিভিউ আছে, তারপরেও মনে করেন এটা হচ্ছে যে 1 2 3 নাম্বারে, অথচ এই দুইটা উপরের দিকে আছে, ঠিক আছে। কারণ এটা অন পেজ এসইও কাজ করেনি বা লোকাল ডাইরেক্টরি সাবমিশন কম হয়েছে, দ্যাটস ওয়াই এটাই আসে। এবং হচ্ছে যে রিভিউ বেশি থাকার পরেও এটা হয়তো রিসেন্ট পোস্ট নাই হয়তো যা, অথবা আপনার হচ্ছে যে লোকাল ডাইরেক্টরি লোকাল এসইও করা নাই, মানে বিজনেসটা সম্পর্কে লোকাল যে সাইটগুলো আছে মানে হচ্ছে যে ব্যবসা যেগুলো আছে সেখানে এদের ইনফরমেশন সাবমিট করা নাই। মানে আপনি যদি হচ্ছে যে এই ব্যবসাটাকে একটা হচ্ছে যে দলীয় কর্মী ভাবেন চেলা ভাবেন, ঠিক আছে। তো হচ্ছে যে এই জেলার র্যাঙ্ক করার জন্য সাধারণত দলীয় কর্মী যখন আপনার একটা ইয়ার কাছে যায় বড় লিডারের কাছে যায়, মনে করেন আওয়ামী লীগ বা বিএনপির একটা হচ্ছে যে এখানকার লোকাল মানে মহানগরের একটা হচ্ছে যে কর্মী, সে আপনার হচ্ছে যে ইয়াতে গেল ঢাকা গিয়ে সেন্ট্রাল কোনো লিডারের সঙ্গে যখন ছবি পোস্ট করে অবশ্যই তার একটু ভ্যালু বেড়ে যায় তাই না, সেন্ট্রাল লিডারের সঙ্গে তার সম্পর্ক ওঠা বসা এরকম ইয়ে করে এটা কিন্তু ভ্যালু কিন্তু বেড়ে থাকে, বা সেন্ট্রাল লিডারের সঙ্গে যখন থাকে তখন অবশ্যই তার ভ্যালু একটু ইয়ে থাকে। তো এইরকম আপনার লোকাল বিজনেসগুলো যখন আপনার হচ্ছে যে আইডিএপিএ লোকাল ডাইরেক্টরি সাইটগুলোতে আপনার সাবমিট করবে তখন হচ্ছে যে তার ভ্যালু বেড়ে যায়। কারণ
হচ্ছে যে যখন ডিএপিএ বেশি থাকে সেগুলোতে সাবমিট করলো, অথবা ডিএপিএ বেশি না থাকলেও লোকাল যে ডাইরেক্টরিগুলো আসে, মানে যে ডাইরেক্টরি দ্যাট মিনস হচ্ছে যেখানে বিজনেস ইনফরমেশন সাবমিশন করা হয়। আপনার যে লোকালি একটা বিজনেস আছে, মনে করেন আমার রংপুরে একটা বিজনেস আছে কফি শপে, রংপুর বা বাংলাদেশে যে সকল বিজনেস ইনফরমেশন সাবমিট করা সাইটগুলো আছে সেগুলোতে এই ইনফরমেশন সাবমিট করলে তার থেকে যাচ্ছে গুগল যখন এই সাইটগুলোকে অপটিমাইজ করতেছে তখন কিন্তু আমার ইনফরমেশনগুলো সে পাচ্ছে। মনে করেন কৃষি বিপণন একটা মনে করেন লোকাল ডাইরেক্টরি সাইট আছে, সেখানে আমি আমার কফি শপের ইনফরমেশনটা অ্যাড করে রেখে আসলাম। যখন গুগল এই কফি মানে কৃষি বিপণীর ডাইরেক্টরি সাইটটাকে করলো, মনে করেন অপটিমাইজ করতেছে, তখন কিন্তু ওখানে আমার বিজনেসটা ইনফরমেশন পাচ্ছে যে না এরকম হচ্ছে যে রংপুরের সাপ্লাই একটা হচ্ছে যে কফি হাউস আছে বা কফি শপ আছে যেটা সম্পর্কে মানুষ কথা বলতেছে। এটাতে লোকাল ডাইরেক্টরি যত বেশি সাবমিশন হবে তত বেশি আপনার মানে ওই লোকাল আমার দ্যাট মিনস একদম লোকালি ইউএস এর হচ্ছে যে আপনি একটা যদি সাইট লোকাল হচ্ছে যে মানে লোকাল বিজনেস র্যাঙ্ক করতে যান, আপনি হচ্ছে যে ইউএস এর লোকাল যে ডাইরেক্টরিগুলো আছে সেগুলাতে সাবমিট দিতে হবে অবশ্যই। আমি রংপুরের একটা দিয়ে হচ্ছে যে মানে রংপুরের একটা লোকাল শপ, মানে একটা লোকাল রেস্টুরেন্ট বা লোকাল বেকারি, তো সেটা যদি করতে যান কি মানে সেটা যদি মার্কেটিং করতে যান, অবশ্যই রংপুরে যে সকল আছে ফুডবাস গ্রুপগুলো আছে এগুলোতেই তো মার্কেটিং করতে হবে, তাই না? তো সেরকমই একটা ইউএস এর করতে গেলে ইউএস এর একটা খারাপ ফিডব্যাক দিতে যান, সেখানেও যে লোকালি যে সাইটগুলো আছে বা লোকালি যে ইয়াগুলো আছে সেগুলোতে খারাপ ফিডব্যাক দিলে সেটাই বেশি কাজে দিবে। এই যে কালকে হচ্ছে যে ক্যাপ্টেন ব্যাকোলজি আমাকে খুব বাজে একটা কেক দিছে, মেজাজটা খুবই গরম হয়ে গেছে, মানে বলার মতো না। মানে মানে খুবই একটা বাজে, মানে কালার হচ্ছে ডিজাইন দেখে দিয়ে আসছি, একটা ডিজাইন করে দিছে, একটা মেজাজটা তো এমনিতেই খারাপ করছে একটা। না না এই যে লালবাগেরটা, মানে যেটাই হোক না কেন ওদের তো মেন একটাই হচ্ছে যে কি বলে হচ্ছে যে আমরা তৈরি করে কিনে, এখন কি বলবো তো আবার হচ্ছে এত বাজে কালার দিছে, মানে আচ্ছা ওটা যে ফুড কালার আসলে এটা হয় না, কারণ একটা দেখেন কেকের কালার হাতে লাগছে, হাত থেকে ওঠে না, সাবান দিয়ে ঘষলে সাবানে আটকে যায়, সাবানে কালার আটকে যাচ্ছে, মানে কেক খাইছে মনে হচ্ছে যে লিপস্টিক দিয়ে দিছে ঠোঁটে, এরকম অবস্থা। মানে 3-4 মানে 1-1.5 ঘন্টা ঘষেও ওটাতে ওঠে নাই, এরকম অবস্থা। ঠোঁটেই লাগছে, যার বার্থডে তার ঠোঁটেই লাগছে। কথা হচ্ছে তো তাহলে ফুডের মানে মানে এটা হচ্ছে যে কালারটা ইউজ করছে এটা ফুড কালার না, তো এটা হচ্ছে যে ফুড কালার হলো তো এতক্ষণ কখনো করবে না, চেষ্টা করবে না। তো এরকম একটা হচ্ছে যে লোকালে একটা ব্যাড রিভিউ দিতে গেলেও আপনার লোকাল ডাইরেক্টরি বা লোকাল সাইটগুলোতেই ব্যাড রিভিউ দিতে হবে। তো আপনি যদি বায়ার সাধারণত এই যে যেটা ফাইবারে সার্চ করলাম আপনার এই যে লোকাল এসইও, লোকাল লিস্টিং বা লোকাল র্যাঙ্কিং যেটাই বলেন না কেন, এটাতে আপনার করে অর্ডার করে আমরা একটু স্ক্রল করে দেখি, এটাতে হিউজ পরিমাণে কাজ পাওয়া যায় এটাতে, মানে বলার মতো না। দেখেন একটু কম্পিটিশনে তুলনামূলক কম। আমাদের শাহজালাল ভাই নাই। ওয়ান সেলার লেভেল 1 সেলার দেখি ভাই, হ্যাঁ আমাদের শাহজালাল ভাই নাই। ভাইয়া উনি তো যে ওনার ওয়াইফকে নিয়ে একটু ব্যস্ত, তাই একটু ওনার হচ্ছে যে বেবি ওয়াইফের বেবি হইলো, এখন ডিস্টার্ব করতেছি না, একটু দেখা যাক কি হয় একটা দিন পরে। একটা লোক আছে ওই যে মোটা করে, এই যে দেখেন একটা অর্ডার কিউতে আছে এসআরের 5টা অর্ডার কিউতে আছে, টপ হচ্ছে 350 লোকাল বিজনেস লিস্টিং সাইটেশন এন্ড ডাইরেক্টরি সাবমিশন ফর লোকাল এসইও। ইউএস লোকাল সাইটেশন $5 350টা সাইটে সাবমিশন করে দেবে। এই কাজ তো অলরেডি মনে হয় আপু করা শেষ করছিল, ফার্স্টে যাই করা শেষ করছে লোকাল সাইটেশন লোকাল ডাইরেক্টরি সাবমিশন। এই যে 100 অস্ট্রেলিয়া লোকাল সাইটেশন আর লোকাল ডাইরেক্টরি সাবমিশন ফর লোকাল এসইও, যে 25 লাইভ সাইটেশন $5 4টা অর্ডার কিউতে।
কোন দেশে সেলার বাংলাদেশে। দেখেন কবে জয়েন করছে, মার্চ 2020, লাস্ট ডেলিভারি 4/21 রিভিউ করছে প্রোফাইলে। লোকাল এসিও বস প্রোফাইলের নাম দিয়ে রাখছে কি দেখেন, এই যে এটাতে হচ্ছে যে কত 9টা অর্ডার, এটা 5টা অর্ডার, এটাতে 4টা অর্ডার। I do hide a local citation for your local business Google Map. অর্ডার জানি কিউতে দেখলাম 4টা অর্ডার কিউতে আছে, এটাও $4 করে ধরলো, মনে করেন 4-5-20 যে নারা 4টা অর্ডার কিউতে আছে $135, 3 for any ranking এর কাজ করবে, 3 or 5 keyword ranking, quality backlink, monthly off page SEO with guest posting. লোকাল সাইটেশন গুলো দেখি, লোকাল সাইটেশন বা লোকাল এসইও সাইটেশন। লোকাল লিস্টিং $5 30টা, একটা অর্ডার কিউতে 43টা রিভিউ করছে একটা গিগে অলরেডি। দেখি কি অবস্থা, 9টা অর্ডার কিউতে 200 লাইভ লোকাল সাইটেশন বিজনেস লিস্টিং $15 50টা দিবে। এই যে এই সাইটগুলোতে সে সাইটেশন করে। 6টা অর্ডার কিনবে 50 লাখ $25 দিবে। লাস্ট ডেলিভারি 19 ঘন্টা আগে 369টা রিভিউ, 79টা রিভিউ, 2টা অর্ডার কিউতে। $350, এই যে 15 লোকাল সাইটেশন $20, মাত্র 15টার জন্য 20 দিচ্ছে। দুইটা অর্ডার কিউতে, সবার অর্ডার কিউতে, আর আপনারা কাজ পান না, এনার অর্ডার নাই অবশ্য কিউতে। একটা অর্ডার কিউতে কটা দিবেন, 10টা গুগল সাইটেশন কাজ করে দিবে, ইনি দিবে কটা 20টা, কয়টা 2টা কিউতে। যদি পারে বিজনেস ইউএসএ তে হয় তাহলে ইউএসএ টপ লোকাল ডাইরেক্টরি সাইট লিস্ট। লোকাল ডাইরেক্টরি সাইট লিস্ট। সেটাও শো করতেছে, প্লাস এখানে আমাদের সেম ইফেক্টটাও শো করতেছে। ওকে, আমরা ইংলিশটা একটু করব বা করা যায় কি যায় না। যখন বিজনেসের ইনফরমেশন গুলো যে গুগল মাই বিজনেস পেজে যেটা বলছিলাম যে হচ্ছে যে লোকাল ডাইরেক্টরিতে সাবমিশন, যখন এই বিজনেসের ইনফরমেশন গুলো লোকাল ডাইরেক্টরি মানে গুগল মাই বিজনেস পেজে ইনফরমেশন গুলো লোকাল ডাইরেক্টরিতে আপনারা সাবমিট করবেন, তখন সেখান থেকে আসে আপনার ব্যাকলিংক ওপেন হয় এবং সেটা থেকে র্যাঙ্ক করে। এবং হচ্ছে
যখন এই লোকাল ডাইরেক্টরিগুলোতে আপনার ইয়াতে যে ডোমেন অথরিটি ডিএপিএস যেগুলোতে বেশি সেগুলোতে অবশ্যই ইয়া করা ভালো। তো যখন আপনার ইয়া হবে কি বলে যেটাকে বলে এবং হাই ডিএপিএস সাইটে যখন আপনার বিজনেসের ইনফরমেশনগুলো থাকতেছে তখন হচ্ছে যে গুগল যখন এগুলোকে ইয়া করতেছে আপনার অপটিমাইজ করতেছে তখন আপনার বিজনেসটাকে অপটিমাইজ করতেছে এবং যত বেশি বিজনেস অপটিমাইজ হবে তত বেশি আপনার বিজনেস ইনফরমেশন অপটিমাইজ হবে তত বেশি এটা র্যাঙ্ক করবে। আপনার এটা পুরো একটা লোকাল এসইওটা অপটিমাইজেশনের মতোই কাজ করে। আপনার যেমন লোকাল হচ্ছে আপনার যেমন ইয়াতে ওয়েবসাইট র্যাঙ্ক করার জন্য ব্যাকলিঙ্ক, ফোরাম পোস্টিং, ব্লগ কমেন্ট, তারপর ওয়েব 2.0 সাবমিশন, গেস্ট পোস্টিং এগুলো করতে হয়। সেম ভাবে আপনার লোকাল এসইও করার জন্য লোকালি আপনাদের এই সাইটগুলোতে লোকাল ডাইরেক্টরি সাবমিশন করতে হয়। আপনার বিজনেস ইনফরমেশনগুলো সাবমিট করতে হবে। ধর আপনার বিজনেস ইনফরমেশন, বিজনেস নেম, তারপরে বিজনেসে ইয়া ডিটেলস, তারপর হচ্ছে যে ওয়েবসাইট, মেইল, ফোন নাম্বার দিয়ে আপনি রেজিস্ট্রেশন করবেন তখন এই সকল সাইটে আপনার বিজনেসে সব ইনফরমেশন একদম থাকতেছে। গুগল যখন দেখতেছে আপনার হচ্ছে যে আপনার বিজনেসটা হচ্ছে যে লোকালি বিভিন্ন সাইটে আলাপ আলোচনা চলতেছে বা হচ্ছে যে এখানে ইনফরমেশনগুলো আছে তখন সেই গুগল সেই পেজটাকে লাইভ করে দেয়। হচ্ছে যেটা গুগল যদি আনভেরিফাইড থাকে সেটাকে লাইভ করে দেয় আর যদি ভেরিফাইড থাকে সেটা র্যাঙ্ক বৃদ্ধি করে দেয়। বুঝতে পারছেন? যখন র্যাঙ্ক বৃদ্ধি হবে শুধু এই লোকাল ডাইরেক্টরি সাবমিট করলেও হবে না, আপনার পেজটা যে গুগল মাই বিজনেস পেজটা থাকবে সেই বিজনেস পেজটার অবশ্যই ইয়া লাগবে। এখন আচ্ছা আমি একটু ইয়ে করে দেখাই একটা জিনিস। যে চিহ্নটা ছিল যে হচ্ছে থাকবে কোথায় হয়ে গেল এই ইমেজের সাথে যে কোনো ইমেজ পেয়ে যাবেন। মানে এখানে ধরে যে আপনি আপনার যদি মনে করেন যে আমি নিজের পেজ বসাই নিজের পেজটা বসাই সেটাকে সুন্দর করে রিমুভ করবেন হোয়াইট ব্যাকগ্রাউন্ডে নিয়ে আসবেন তারপর মাস্ক তৈরি করবেন ওটা লেয়ার মাস্ক তৈরি করবেন নেক্সট আইটি সার্ভিস প্রোভাইডার এই যে বিডিকম অনলাইন লিমিটেড রংপুর, তারপর ওপেন নেটওয়ার্ক সলিউশন, গ্লোবাল কানেকশন আর নিয়ারেস্ট হচ্ছে যে ছোট বড় করতে পারেন অ্যাডজাস্ট করে দেবেন নিয়ারেস্ট আইটি ট্রেনিং এই যে অ্যাডজাস্টমেন্টটা এই ইমেজটা আপনি সরাসরি কমেন্ট সাইজ নিয়ে এসেছেন তো উইন্ডো নিয়ে ফেলেন Nearest IT training provider, Prague Learning Center and Institute is a training center. Nearest শুধু training center দেই। দেখেন রংপুরের নিয়ারেস্ট যে ট্রেনিং সেন্টারগুলো আছে রংপুর স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং সেন্টার, কম্পিউটার অ্যান্ড ট্রায়াল ট্রেনিং সেন্টার, এএসওডিএস ট্রেনিং সেন্টার সবগুলো আসতেছে এখানে। আচ্ছা আরেকটা দেখি কি জানি আপনি বলে আচ্ছা এই যে আমি হ্যাশট্যাগ রিসার্চ এন্ড টেকনোলজি দিয়ে সার্চ করলাম, ঠিক আছে? দেখেন এখানে ফেসবুকের পেজ আসছে চলে, তারপর আসতেছে এই দুইটা আসছে ফেসবুকের পেজ
চলে আসছে, গুগল মাই বিজনেস পেজ চলে আসছে, এবং হচ্ছে যে বেস্ট হ্যাশট্যাগ বাকি ব্যবসা করেন যে ফুটবল রিলেটেড কোনো স্টেডিয়াম ছবি নিলে আমরা সরকারি আমরা দিলাম ডেমো কি কি হয়ে গেল। সার্চ করলাম কোথায়, এমটি শাহেদুজ্জামান নামে, তাই না? এই যে এটা না, এটাও না, সেটা অথবা এখানে নিতে পারেন তো এখানে আমরা ইমেজটা নিচ্ছি বড় করে নিলাম তো এটা তো আপনি নিতে পারবেন না তো এটাকে উপরে বসান এখন আমি ইমেজটা দিচ্ছি বাড়তে পারি এই যে দেখেন এমডি শাহেদুজ্জামান দিয়ে সার্চ করছি, এই নামে বিহান্সের একটা প্রোফাইল ক্রিয়েট করা ছিল, সেম নাম নিয়ে ধরছে, আপনার নিয়ে আসছে বিহান্সে। তারপর আপনার লিঙ্কডইন মার্কেটিং স্পেশালিস্ট, এই যে দেখেন সাইন আপে চলে গেল, এই যে লিঙ্কডইন প্রোফাইল চলে আসছে, মার্কেটিং হ্যাশট্যাগ, এই যে দেখেন, এই যে আপনার এই নামে লিঙ্কডইন প্রোফাইল তৈরি করা আছে, লিঙ্কডইন চলে আসে, বিহান্সের প্রোফাইল চলে আসছে। তারপর এটা ফেসবুকেরটা আমার না, ফেসবুক পেজের নামটা আলাদা, দ্যাটস ওয়াই আসে নাই। সেই যেমন পিন্টারেস্ট, এটা কি আমার? ছবি দেওয়া নাই, বলতে পারতেছি না এটা আমার কিনা, মনে হয় না। আপনি লোকালি যত ডাইরেক্টরিতে ইয়া করবেন, হচ্ছে যে আপনার বিজনেসের ইনফরমেশনগুলো ইয়া করবেন, হচ্ছে যে সাবমিট করবেন, তত ইয়া আসবে। এই যে দেখেন, তত সেটা সার্চ আসবে অ্যাবাউট মি, তারপর হচ্ছে অ্যাডমার্ক, যে সাইটগুলো আছে, এই সাইটগুলোতে হচ্ছে যে যখন লোকাল এসিও, যেটা আমরা নিয়ে আলোচনা করতেছিলাম, যে লোকাল এসিও, এই ইউএস এর ডাইরেক্টরি যে সাইটগুলো আছে, ইউএস এর ডাইরেক্টরি সাইটগুলোতে যখন আপনি ইয়া করবেন, আপনার বিজনেসের ইনফরমেশনগুলো সাবমিট করবেন, তখন সেটা সেই অঞ্চলে র্যাঙ্ক পাবে। শুধু বিজনেস ইনফরমেশন হচ্ছে যে সাবমিট করলেই হবে না, আপনার পাশাপাশি ইয়া করতে হবে, যে হচ্ছে যে পেজের রিভিউ কিরকম আছে, তারপর পেজের লাস্ট পোস্ট কিরকম আছে, হচ্ছে যে তারপর হচ্ছে যে যে পেজের যে ডিসক্রিপশনটা দিচ্ছে, বিজনেস পেজের যে ডিসক্রিপশনটা, সেটাতে কিওয়ার্ডের ব্যবহার কতটুকু আছে, বা কিন্তু এখানে আপনাকে কিওয়ার্ড দিবে যে এই কিওয়ার্ডে র্যাঙ্কে নিয়ে আসতে হবে, বা এই কিওয়ার্ডে হচ্ছে যে লোকাল ডাইরেক্টরি সাবমিট করতে হবে। যেমন আমাদের এসিওতে আপনার হচ্ছে যে কিওয়ার্ডের উপর র্যাঙ্কিং করা লাগে, এখানেও কিন্তু ওই কিওয়ার্ডের উপরেই আপনাকে নিয়ে আসতে হবে। তো এই কাজগুলোতে ইয়ে, আপনার যখন কিওয়ার্ড একটা ইয়া করবেন, কিওয়ার্ড সহ আপনার বিজনেস ইনফরমেশন সাবমিট করবেন, তখন সেটা আপনার এটা এই ওয়েবসাইটগুলো থাকলে সেখান থেকে আপনার ইয়ে হবে, এক একটা করে ব্যাকলিঙ্ক তৈরি হবে, এবং ব্যাকলিঙ্ক তৈরি হলে গুগল এটাকে অপটিমাইজ করবে, যখন আপনার বিজনেস ইনফরমেশনে অপটিমাইজ হয়ে যাবে। বায়ারকে যখন সাবমিশন দিবেন, এই কাজগুলো সাধারণত দেখলেন যে 10টা বা 15টা বা 50টা লোকাল ডাইরেক্টরি সাবমিশনের উপর ইয়া করে, হচ্ছে যে কি বলে, হচ্ছে যে পার্সেন্টেজ দেয়, ইয়া সরি, আপনাকে ডলার দেয়, হচ্ছে পার ডলারের জন্য কেউ 10 টাকা, কেউ $5 জন্য 20 টাকা, কেউ হচ্ছে যে আপনার 25টা, কেউ 50টা, কেউ 150টাও কাজ করে দিচ্ছে। তো এই যে লোকাল ডাইরেক্টরি গুলোতে আছে, এইগুলোতে আপনার হচ্ছে যে ইনফরমেশন ইয়া করতে হবে, সাইন আপ করে করে আপনাদের ইনফরমেশন সাবমিট করতে হবে। হয়ে গেল সাইন আপ। সাইন আপে যদি আপনার হচ্ছে যে ইয়া দিয়ে দেন, হচ্ছে যে এখানে কিন্তু দুইটা ওয়ে আছে, আপনি সাইন আপেও একটা হচ্ছে যে বিজনেস ইনফরমেশন দিতে পারেন। অ্যাজ ফর এক্সাম্পল আমি ইয়া করি,
হয়ে গেল। আমার ইনফরমেশনে দিয়ে আমি এমডি শাহিদুজ্জামান দিয়ে সার্চ করি। জানি সাইনা দিলাম, এই যে আমার বিজনেস নেম দিলাম, এই ওয়েবসাইটে একটা অ্যাকাউন্ট তৈরি হয়ে যাচ্ছে। এখানে কিন্তু আপনার তৈরি হয়েছে, এই যে এখানে বিজনেস নেম লিভস ব্ল্যাঙ্ক আছে, যে এই যে প্রপোজাল এখানে আপনার দিয়ে দিচ্ছেন, আমি আমার বিজনেস নেম দিয়ে দিলাম। দ্যাটস ওয়াই এটা মনে করেন আপনার বিজনেস ইনফরমেশনটা এই ডাইরেক্টরিতে থেকে গেল, ঠিক আছে। ইমেল দেন, তারপর হচ্ছে রিএন্টার ইমেল, পাসওয়ার্ড এখানে সুন্দর করে কি করবো রে? চোদ্দটা সুন্দর করে করা যায়। কি কালার এটা ম্যাচিং করা যায়। এবার একটু সেটা হচ্ছে এই যে জয়েন দিলাম, জয়েনে কিন্তু আমার বিজনেস নেম এবং বিজনেস হচ্ছে যে for joining you will be able to create a post as soon as you confirm your email address confirm করলে আমাকে পোস্ট করতে দিবে। যখন আপনি বিজনেস ইনফরমেশন পোস্ট করবেন, আপনি অনায়াসে করতে পারছেন, কি বলে যেটাকে রিলেটেড কোনো গ্রাফিক্স হচ্ছে যে বিজনেস লিস্টিং করতে পারতেছেন। এটা নিয়ে পোস্ট সফলকারী এটা মনে করেন ম্যানেজমেন্টের সাথে ওটা খুব রিলেটেড ছিল, আর যে দিন অথবা যে কোনো একটা ধরে নিলাম আপনি জাস্ট এখন করে টেক্সট করে দিবেন, তাহলে আপনার কভারটা শুরু করে অ্যাড হয়ে যাচ্ছে, যে কোনো টেক্সট এখানে অ্যাড করতে পারবেন। আর একটা আত্মজীবনী আছে, নামটা হচ্ছে নেটের অবস্থা খারাপ হয়ে গেল, একটা মেইল ওপেন হচ্ছে না, যে হয়ে গেছে কনফার্ম ইউর ইমেল অ্যাড্রেস। নাম দিবেন ডিএ কত, ডিএ 46 ভালো আছে, খারাপ না আজকাল। তো এই সকল সাইটে আপনার এই যে হাই ডিএপিএ সাইটগুলোতে আপনার করলে, ডাইরেক্টরি সাবমিশন করলে আপনার হয় বেশি, হচ্ছে যে সেখান থেকে আপনার আপনার যে বিজনেস পোস্ট আপনি করবেন, হচ্ছে যে বিজনেস পোস্ট থাকবে আপনার, সে পোস্টের টাইটেল দিয়ে আপনি এখানে পোস্ট করতে পারেন, সেটা আপনার জন্য বেশি ইফেক্টিভ হবে। আপনার এটা ফোনের নাম বলুন। দেখি বিজনেস পোস্টের টাইটেল আমি দিই, এখানে না, পোস্ট টাইটেল নামে দিই, সরি আপনার ফোনে কাজ করেন না, আপনি শুরুতে কাজ করেন। বাইসাইকেল কই, গুগলেরও কি মাথা টাথা নষ্ট হয়ে গেছে নাকি? অ্যান্ড্রয়েড নেশন এই যে দেখেন, আমরা এখানে দিলাম না, পোস্ট টাইটেল দিলাম না, এন্টার ওয়ান কিওয়ার্ড is most sample from which most closely reaches that you category within which you want to post a
ক্লিক সার্চ গুগল কে হচ্ছে ক্লিক সার্চ ফর ক্যাটাগরি, হচ্ছে যে মিটিং matching category, hires with the most closely rated. If you first don't succeed, try more sample version of the keyword. এই যে keyword কিচেন আছে, ক্যাবিন আছে, আচ্ছা আমাদের এটা কি কিওয়ার্ড থাকবে, এটা আইটি সার্ভিস প্রোভাইডার নাকি ট্রেনার কি করা হয়েছিল, বিষয় যেমন দিয়ে সার্চ করলাম, কই গেল নেটের এত ঝামেলা শুরু হলো কেন। ব্ল্যাকটাই বেটার আছে না? হোয়াইট ভালো লাগবে না। হোয়াইট ভালো লাগছে না ব্ল্যাক? ওটা হচ্ছে তো আমার জন্য পড়বে না হোয়াইট করছো। হোয়াইট কার্ড দুটোই ভালো আছে। এগুলো ইউজ করবে। হুট করে যে আজকে নেটের অবস্থা মাঝে মধ্যে এতটাই খারাপ হয়ে যাচ্ছে, খুবই বিরক্তিকর লাগতেছে। ফ্রিডে স্পিড একেবারে কমে যাচ্ছে মাঝে মধ্যে। মাঝে একটু গ্যাসটা কমাই দিলাম। তোর একবারে দেবো। দেখছেন এখানে আমি কতবার কমাইছি, আস্তে 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 কাজ যেগুলো কমতেছি এই ছেড়ে দিতে পারবো। এই জন্য ওখানে এই সমস্যা করতে হবে। এটা কোনো কথা? 20 mbps এর লাইন যদি এইভাবে করে, দুইটা লাইনের এই অবস্থা খারাপ। কি যে শুরু করতেছে এরা, বিটিসিএল কি করে না করে আল্লাহই জানে। কিছু নাই, কোনটা জিনিস আসছিস দেখি সার্চ ক্যাটাগরি গুলো দেখে আসে কিনা। এডুকেশন, হোম গার্ডেন, পার্সোনাল কেরিয়ার সার্ভিস, তারপর স্পোর্ট রেজুলেশন, পার্সোনাল কেরিয়ার সার্ভিস, দিয়ে দেই। ফর লোকেশন অফ ইউনাইটেড স্টেট, টাউন, স্টেট, জিপ কোড। আপনার এই সরি, এটা তো আমাদের ভুল হয়ে গেছে। আমাদের বিজনেসটা যেহেতু ইয়াতে কি জানি হচ্ছে যে বাংলাদেশে, সেহেতু ইউএসএ লোকাল ডাইরেক্টরিতে সাবমিট করে লাভ নাই। যেমন ইউএসএ আপনার বিজনেস নেবেন, এই যে দেখেন, তখন কিন্তু আপনার অ্যাড্রেস দেওয়া থাকবে, ইন্টারিয়র টাউন, স্টেট, তারপরে জিপ কোড ফর ইউর লোকেশন অ্যান্ড আদার্স কান্ট্রিজ, ইন্টার দ্য নাম অফ ইউর ইংলিশ স্পেলিং, দ্য কান্ট্রি নেম। এগুলো সব যখন ইনফরমেশন দিয়ে সাবমিট দিলেন, তখন আপনার বিজনেসের ইনফরমেশনটা এই ওয়েবসাইটে একদম পোস্ট হিসেবে থেকে গেল। ঠিক আছে, তখন যে কেউ সার্চ করলে এখানে এসে পাবে। এবং এই লোকাল ডাইরেক্টরি সাবমিশনের মাধ্যমে কিন্তু আপনার লোকাল র্যাঙ্কিং, লোকাল এসইও র্যাঙ্কিং বৃদ্ধি পাবে। এবং পাশাপাশি হচ্ছে যে আপনার বিজনেস পেজের ডিসক্রিপশন এবং হচ্ছে যে কি বলে যেটাকে, ডিসক্রিপশনে কিওয়ার্ডের ব্যবহার, তারপর রিভিউ, এবং রিভিউতে আপনার অনেক সময় কিওয়ার্ডের ব্যবহার করা হয় যেটা ইফেক্টিভ হয়। আচ্ছা, আমার এক ক্লায়েন্টের কাজ কত সালের দিকে, 2017 সালের দিকে, তো হচ্ছে যে আমার ফাইবার প্রোফাইলটা ভালো টার্ন পেয়েছিল। তো হচ্ছে যে আমি আর যেহেতু ছিল, প্রাইস ছিল, আমি রিভিউ এক্সচেঞ্জ করতেছিলাম। আমি হচ্ছে যে বায়ারকে আমার একটা অ্যাকাউন্ট দিয়ে অর্ডার করছিলাম, উনি হচ্ছে যে আমার আর একটা অ্যাকাউন্টে উনি অর্ডার করছিল রিভিউয়ের জন্য। তো আমি বায়ারকে যখন ইয়েতে অফার করলাম, এখন অর্ডার কমপ্লিট করার পর তাকে যখন রিভিউ দিব, বায়ার সুন্দর করে একটা রিভিউ দিল এবং বলল যে আমার এই রিভিউয়ের মধ্যে আমার গিগের কিওয়ার্ডটাও যেন থাকে। সে একটা গিগ র্যাঙ্ক করার জন্য বায়ার যে তাকে ফিডব্যাক দিচ্ছে, সেখানেও সে কিওয়ার্ডটা ইউজ করাচ্ছে। লিড জেনারেশন যে একটা গিগ, মনে করেন লিড জেনারেশনের মধ্যেও সে হচ্ছে যে একটা পেজের মধ্যে, সাধারণত গিগের পেজেই তো আপনার হচ্ছে যে রিভিউ থাকে, তাই না, বাইরে রিভিউ,
সে রিভিউ সে লিড জেনারেশন কিওয়ার্ডটা রাখতেছে। গিগ যত বেশি কিওয়ার্ডের ব্যবহার হবে অন পেজ রিসিভতে দেখছি আমরা হচ্ছে যে কিওয়ার্ডের ব্যবহার যত বেশি হবে তত কিন্তু র্যাঙ্কে আসার সম্ভাবনা বেশি থাকে। তো রিভিউ আপনার হচ্ছে যে ইয়ার মধ্যে তো বেশি ইউজ করতে পারবে না আপনার হচ্ছে যে গিগের ডিসক্রিপশনে, সেক্ষেত্রে আপনার হচ্ছে যে লিড জেনারেশনে যদি বেশিবার ইউজ করো তাহলে কিন্তু সেটা ফাইবার আটকায় দিচ্ছে যে বেশিবার ব্যবহার করা যাবে না। আর প্যাকেজের হচ্ছে টাইটেলে রাখলো, প্যাকেজের ডিসক্রিপশনে রাখলো, তারপর মনে করেন ইয়াতে রাখলো কি জানি আপনার ট্যাগে রাখলো, আর কিন্তু কোথাও ইউজ করতে পারতেছে না। বা বাড়তিভাবে এফএকিউ এ রাখা যাবে আপনার কিওয়ার্ড, এবং হচ্ছে যে প্রোফাইলে যদি রিভিউ ইয়ে করেন আপনি যে বায়ারকে রিভিউ দিচ্ছেন সেটা কিন্তু আপনার প্রোফাইলে থাকতেছে, শো করতেছে। বায়ার যেটা রিভিউ দিচ্ছে সেটাও থাকে, এবং তার পরিপ্রেক্ষিতে আপনি যেটা রিভিউ দিচ্ছেন সেটাও কিন্তু ইয়াতে আর থাকে। তো দ্যাটস ওয়াই না খাইলে সুইট না খাইতে পারে। এখন আপনার তো এই কিওয়ার্ডের ব্যবহারটাই কিন্তু র্যাঙ্কিং এর জন্য সবথেকে বেশি ইম্পর্টেন্ট। আপনার এই লোকাল ডাইরেক্টরিগুলোতে বা যে কিওয়ার্ডে লোকাল এসইওতে র্যাঙ্ক করতে চায় আমরা লোকাল ডাইরেক্টরিতে সেই সকল কিওয়ার্ড ইউজ করতে হবে, সেটাই আপনার জন্য পারফেক্ট হবে। সবগুলোতেই সেম ভাবে আপনার হচ্ছে যে বিজনেসে যেভাবে দেখাইলাম, আপনি ক্রিয়েটিভ নিউ পোস্টে গেলেন, নেওয়ার পর হচ্ছে যে বিজনেসের নেম দিলাম, ক্যাটাগরি দিলাম, তারপরে যে লোকেশন অথবা ফোন নাম্বার বা ওয়েবসাইট সামনে দিয়ে আপনার হচ্ছে সাবমিট করবে। এগুলি ইনফরমেশন তো সব বায়ার দিয়ে দিবে। সিম্পল একটু কাজ, জাস্ট পোস্ট করার মতো, ফেসবুকে যেরকম পোস্ট করে এরকম। এসইও কাজ আহামরি খুব কঠিন না, কিন্তু হচ্ছে যে কাজ অনেক বেশি করা লাগে, এবং হচ্ছে যে যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি ভালো ইয়ে হবে। তো আপনার হচ্ছে আলসিয়া, যার কারণে এটা করেন না। আমি এসইও শিখবো, আমি খুব এসইও শিখবো, কথা হচ্ছে খুব এসইও শিখবো কিন্তু কাজ করবো না। আমি হচ্ছে যে আমার 10-15টা ব্লগ কমেন্ট সাইটের লিস্ট বের করতে পারি না, আমি ফোরাম পোস্টিং এর সাইটে লিস্ট করি না, আমি এসইও শিখবো। ফোরাম পোস্টিং এর সাইটে আপনি হচ্ছে যে হাজার হাজার ফোরাম আছে, এর মধ্যে হচ্ছে যে 10-15টা লিস্ট বের করতে না, সবগুলোতে তো সাইন আপে করতে পারবেন না, কিছু আবার পোস্ট করতে পারবেন না। ব্লগ কমেন্ট সাইট আপনি দেখতেছেন লিস্ট হাজার হাজার ডিএপি আর র্যাঙ্কের আছে, কিন্তু সেখানে বের করবেন অনেকগুলোতে কমেন্ট অফ করে রাখছে। তো এই লিস্টগুলো তো আপনাকে বের করে রাখতে হবে, বের করে তো কাজ করতে হবে। এসইও শিখবো খালি এগুলাই করলেই হবে না, হচ্ছে যে কাজ করতে হবে, কাজের বেলা নাই। মানে আপনার একটা ফোরাম পোস্টিং এর লিঙ্ক বের করতে বললে নাই, ব্লগ কমেন্টের সাইডে লিঙ্ক বের করতে গেলে নাই, তা আহামরি তো কোনো কাজ না। এটা হচ্ছে যে ব্লগ কমেন্টে আপনার হচ্ছে যে একটা ব্লগে কমেন্টে যাবেন, জাস্ট হচ্ছে যে ওই পোস্টার দিয়ে একটা সুন্দর গুণকীর্তন করলেন, পাশে ওখানে যদি কিওয়ার্ড দেওয়া যায় তাহলে তো আরো ভালো, বাইরে কিওয়ার্ড দেওয়ার যদি কোনো অপরচুনিটি থাকে সেটা তো ভালো। এবং পাশাপাশি আপনি দিলেন, কি বলে যেটাকে, ওয়েবসাইটের লিঙ্ক দিলেন, দিলেন, কি বলে কিওয়ার্ড দিয়ে দিলেন, দিয়ে আপনি সাবমিট দিয়ে দিলেন, জাস্ট একটা ব্লগ কমেন্ট হয়ে গেল। তো 50টা ব্লগ কমেন্টের জন্য $10, $5, $20 মানুষ দিচ্ছে, প্রাইমারি কাজ করতেছে অ্যাজ ইউজুয়াল। ওয়েব 2.0 আপনাদের তো 50টা করে সাইটের লিঙ্ক সাইন আপ হয়ে গেছে, ওয়েব 2.0 হচ্ছে সাবমিশনের উপর গিক তোলে, দেখেন কি অবস্থা হয়। তো আপনারা তো ব্যাপক লস হচ্ছে যে বায়ার এসে যখন বলবে ভাইয়া আপনাদের তো ওয়েব 2.0 গিগ নাই, আপনারা একটু গিগটা তুলবেন, আমি অর্ডার দিয়ে যাবো, আপনাদের চিন্তাধারা এরকম, ঠিক আছে।